আগামী 22 থেকে 25 জুন 6টি রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ঝড়ের গতিতে অর্থ আসতে পারে। এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে কেন 22 থেকে 25 জুন কথাটা আমি বললাম, অনেকেই বুঝে গেছেন, কারণ সামনে যে 22 জুন আমরা জানি এটা পূর্ণিমা তিথি এবং অমাবাস্যা যেটা আমরা পালন করে থাকি, এবং এই দিন থেকে যে 25 জুন বলা হলো, এই 25 জুনের সমাপ্তি ঘটবে। অর্থাৎ 22, 23, 24, 25 এই যে 4টে দিন দুর্দান্ত সময় থাকছে। অমাবাস্যা যে একটা শুভ একটা যোগ তৈরি করবে বা শুভ ফল প্রদান করবে, এর ফলেই এই 6টি রাশিরই জাতক জাতিকাদের জীবনে আমূল পরিবর্তন ঘটবে। কিন্তু আমি শুধু রাশিগুলোর নাম বলে দেবো আর তারা সব কিছু পেয়ে যাবে, জীবনে একটা পরিবর্তন ঘটে যাবে, তা কিন্তু নয়। দেখুন, এই অমাবাস্যা মানেটা আপনাদের বুঝতে হবে। এই দিন যে কটা থাকবে, সেই যে 4 দিনের কথা বললাম, এই 4টে দিন আপনাদের অনেক কিছু মেনে চলতে হবে, সতর্ক থাকতে হবে, তবে গিয়ে খুব সুন্দরভাবে আপনার জীবনের একটা সুপ্রভাব পড়বে। এছাড়াও আপনাদের কতটা ভাগ্য সাপোর্ট করছে সেটারও একটা বিষয় আছে। আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে এরকমটা কিন্তু না। সব কিছু ঠিকঠাক থাকবে, তবে গিয়ে একটা পরিবর্তন ঘটতে পারে। জাস্ট আমি ধারণা দেব এবং অ্যালার্ট করব। বাস এর বাইরে কিন্তু কিছু না। আর আপনারা যারা ভাবছেন যে না রাশি বলছে মানে আমার সাথে একদম কনফার্ম, একদম ভুল। ওইভাবে হবে না। আমি শুধু ধারণা দেব যে 6টা রাশি নিয়ে, এই 6টা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলব যে আমি জাস্ট আপনাদের জানালাম। তারপরে দায়িত্ব আপনাদের ভালো করে মিলিয়ে নেওয়া। দেখুন, এই যে আলোচনা করছি এটা অত্যন্ত শুভ যোগ এবং শুভ সময় তৈরি হবে এই 4 দিন, সেই কারণে। আর এই 4 দিনে এই যে 6টা রাশির কথা বলবো, এই 6টা রাশির জাতক জাতিকাদের উপরে ঈশ্বর, গড, আল্লাহ আমরা যাই বলি না কেন, সেই সুপ্রভাবটা কিন্তু খুব বেশি পরিমাণে থাকবে। অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন এই 6টা রাশি, এবং ঈশ্বরেরও কৃপা এই 6 রাশির উপরে থাকে। ঠিক কিছু কিছু তিথি আছে, যে তিথিতে এই রাশির জাতক জাতিকারা তারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকে ভাগ্য বদলানোর। কারণ ভগবানের আশীর্বাদ প্রাপ্ত এই রাশি, যে কারণে আমি এই রাশির নামগুলো বলবো। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা ভালো করে মিলিয়ে দেখবেন যে আপনাদের বিশেষ 3টে গ্রহ কতটা সাপোর্ট করছে। দেবগুরু বৃহস্পতি অবশ্যই ভালো থাকতে হবে, শনি মহারাজ অবশ্যই ভালো থাকতে হবে, এবং শুক্র। এই 3টে গ্রহ যদি আপনাদের ভালো থাকে, আজকের আলোচনা আপনার জন্য। আমরা সকলেই জানি এই অমাবাস্যা একটা গুরুত্বপূর্ণ, আমি বিস্তারিত আলোচনা করব না, গুরুত্বপূর্ণ একটা হিন্দু ধর্মী যারা আছেন তাদের জন্য একটা পবিত্র দিন বলে মানা হয়, এবং এই দিনগুলো আপনাদের অনেক সতর্ক হয়ে চলতে হয়। সকলের ক্ষেত্রেই এই দিনগুলো সতর্ক হয়ে চলতে হয়, এবং এই দিনগুলো আপনারা যদি সঠিকভাবে চোখ কান খোলা রেখে চলতে পারেন, দেখবেন কোনো না কোনো দিক থেকে আপনার জীবনে একটা পরিবর্তন ঘটবেই, বা কোনো না কোনো সুযোগ আপনারা কিন্তু পাবেন, এবং এই 4টে দিনে ফাটকা থেকেও আসতে পারে। কিন্তু কিছু বিধি নিষেধ আছে যে এই অমাবাস্যা চলাকালীন যেগুলো করতে নেই, সেগুলো আপনাদের কিন্তু মেনে চলতে হবে। আপনারা যদি এগুলো না মেনে চলেন, তাহলে কিন্তু খুব একটা লাভবান হবেন না। কিরকম? দেখুন, যদি সম্ভব হয় এই কটা দিন অবশ্যই নিরামিষ খাবেন। এছাড়াও এই কটা দিন কোনো রকম মাটি খোঁড়া, গাছ লাগানো, কারোর সাথে অশান্তি, ঝামেলা এগুলো করা যাবে না, এবং গরম কিছু খাওয়া তো যাবেই না। সব ঠান্ডা জিনিস খেতে হবে, এবং যত পারবেন যদি ফল ফলাদি খেতে পারেন আরও ভালো হয়। আর রান্না করা জিনিস একদম ঠান্ডা করে খাবেন, গরম কিছু খাবেন না। তাতে কি হবে, আপনার ভাগ্য অনেকটাই বদলাবে। তারপর দেখবেন আপনার জীবনে অনেক কিছু আপনি পেয়ে যাচ্ছেন খুব সহজেই। এবার অমাবাস্যা করতে বলছি না, অমাবাস্যা যারা করেন তারা করবেন, সকলের আমি করতে বলবো না, কিন্তু নিয়মগুলো মেনে চলবেন। নিরামিষ খাবেন, ঠান্ডা খাবার খাবেন, ফল ফলাদি খাবেন, এবং দুধ খেতে পারেন, কিন্তু কোনো রকম আমিষযুক্ত খাবার খাওয়া যাবে না। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে, অশান্তি করা যাবে না, এবং বিশেষ করে মহিলাদের সম্মান করতে হবে। এই কটা কাজ করুন। যে রাশিগুলোর কথা আমি বলবো, আপনাদের ভাগ্য কিন্তু 100% চমকাবে, কেউ আটকে রাখতে পারবে না।
আসুন এক এক করে বলি। প্রথমেই তুলা রাশির কথা বলব। দারুণ সময় থাকবে। আপনার যদি তুলা রাশি হয় তাহলে এই অমাবস্যা যে কটা দিন চলছে, অর্থাৎ 4টে দিন আপনাদের জীবনযাত্রাই কিন্তু বদলে যাবে। দেখুন শুরু হবে আপনার 22শে জুন থেকে এবং 25শে জুন কিন্তু সমাপ্তি ঘটবে। এই কটা দিন আপনাদের জীবনে কিন্তু একটা ঝড় আসতে পারে। অবশ্যই পজিটিভ অর্থের ঝড়। আর সেটা আপনাকে ধরতে হবে। যে কারণে অ্যালার্ট থাকতে হবে। তাই অ্যালার্ট যারা আছেন তাদের কিন্তু জীবনে পরিবর্তন হবে। যারা অ্যালার্ট থাকছেন না, শুধু রাশির উপরে ভিত্তি করে বসে আছেন, তাদের সঙ্গে খুব একটা মিলবে না। 2 নম্বর যে রাশির কথা বলব সেটা কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, দারুণ সময় আপনারও কিন্তু থাকছে। আপনার কর্কট রাশি আর আপনার সব ঠিকঠাক আছে। আপনি এই অমাবস্যা যে কটা দিন চলছে ঠিকঠাক এগুলো মেনে চলছেন, তাহলে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। কেউ আটকাতে পারবে না। শুধু বলব যে ঠিকঠাক মতো চলার চেষ্টা করুন। অবশ্যই এই কটা দিন যারা মহিলা আছেন আপনার ফ্যামিলিতে প্রত্যেকের সম্মান করুন, সে যেই হোক না কেন। দেখবেন আপনার সমস্ত বাধা বিঘ্নগুলো কেটে যাবে। কারণ কিছু কিছু তিথি আছে যেগুলো আমাদের জীবনে পরিবর্তন হওয়ার জন্যই আসে। আর সেই শুভ দিন কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে পেতে চলেছি। অর্থাৎ আর কয়েকটা দিন বাকি বলা যেতে পারে। এই 22 তারিখ থেকেই কিন্তু জীবনের পরিবর্তন আসতে চলেছে এবং এই দিন কিন্তু পূর্ণিমা তিথিও আছে। সব মিশ্রিত করে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাই বলব অ্যালার্ট থাকুন। আমি অ্যালার্ট করার জন্যই এই আলোচনা করছি। 3 নম্বর যে রাশির কথা বলব সিংহ রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি সিংহ রাশি হয় তাহলে এই যে অমাবস্যা আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। এই দিন 4টে আপনার জীবনে একটা পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। শুধু বলব অ্যালার্ট থাকুন। সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা একটু মিলিয়ে দেখুন। তারপর দেখুন আপনার জীবনের পরিবর্তন। শুধু আপনার রাশি মিলেছে আর সবকিছু আপনি পাবেন, আমি সবসময় বলি এইভাবে কিন্তু কাজ করে না। আপনার রাশি আছে, ঠিক আছে, তারপরে সব ঠিকঠাক আছে, তারপরে গিয়ে কিন্তু একটা রেজাল্ট আপনার আসবে। তাই আমি জানানোর চেষ্টা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা অ্যালার্ট থাকবেন তো ভাগ্য বদলাবে, আর না অ্যালার্ট থাকলে কিন্তু কিছুই হবে না। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে সম্পূর্ণ দেখুন, ভালো করে বুঝুন, দেখবেন আপনি অনেক কিছু জানতে পারবেন। এরপর 4 নম্বর যে রাশির কথা বলব, ধনু রাশি। আপনার ধনু রাশি আর আপনার যদি এইগুলো সমস্ত কিছু থাকে, অর্থাৎ আপনার মধ্যে সততা থাকে, আপনার মধ্যে সমস্ত কিছু থাকে, অর্থাৎ সকলকে সম্মান করবেন, মহিলা মেয়ে যারা আছেন তাদেরকে মান্যতা দেবেন এবং নিরামিষ খাবেন, ফল খাবেন, ঠান্ডা জিনিস খাবেন এবং আপনার এই 3টে গ্রহ ভালো থাকবে, দেবগুরু বৃহস্পতি, শুক্র এবং আপনার মঙ্গল, এই গ্রহগুলো ভালো থাকবে, তাহলে কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। আর যদি দেখা যায় যে না এগুলো কিছুই ঠিকঠাক নেই, শুধু আপনার রাশিটাই আমি বলছি, আর কিছু ঠিকঠাক নেই, তাহলে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আপনার জীবনে আসবে না। তাই সব কিছু ঠিকঠাক থাকা প্রয়োজন আছে, তার সাথে সাথে আপনার ইচ্ছা। এরপর 5 নম্বর যে রাশির কথা বলবো, মকর রাশি। দারুণ সময় থাকছে। মকর রাশির জাতক জাতিকাদেরও আমি বলবো এই অমাবস্যা চলাকালীন আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে এবং প্রচুর অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য আপনাকে ফিল্ডে নামতে হবে, চেষ্টা করতে হবে, ভাগ্য পরীক্ষা করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনি একটা সফলতা পেতে পারেন। আর আপনি কানে শুনবেন, ঘরে বসে থাকবেন, সব কিছু আপনার হাতে চলে আসবে, কিছুই হবে না। তাই এই ভুলগুলো কখনোই করবেন না। চেষ্টা করুন, দেখুন জীবনের পরিবর্তন অবশ্যই আপনি কিন্তু খুঁজে পাবেন। সর্বশেষ 6 নম্বর যে রাশির কথা বলবো, কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। আপনার জীবনে পরিবর্তন 100%। কারণ দারুণ সময় থাকছে। শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে, যেটা বললাম, মেয়েদেরকে সম্মান করতে হবে, সততা নিয়ে চলতে হবে এবং এই 4টে দিন নিরামিষ খেতে হবে, ফল খেতে হবে, দুধ খেতে হবে, সমস্ত রকম ভালো ভালো জিনিস খেতে হবে, ভাবনা চিন্তার মধ্যে রাখতে হবে। আপনার অনেক দোষী কেটে যাবে এবং সুন্দরভাবে জীবনটা গুছিয়ে নিতে পারবেন। আর যদি এগুলো কিছুই আপনার মধ্যে না থাকে, শুধু রাশিটাই আমি বলছি, কোনো লাভ নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।